একটি ঘড়ি ৩০০ টাকায় ক্রয় করে ৩৬০ টাকায় বিক্রয় করলে শতকরা লাভ কত হয়? তো এই ধরনের অঙ্ককে আমরা দুইটা মাধ্যমে মনে রাখবো, একটা শর্টকাট এবং একটা বেসিক। ওকে, একটা শর্টকাট মাধ্যম দিয়ে আমরা মনে রাখবো আর একটা বেসিক দিয়ে। তো আমরা শর্টকাটটা একটু পরে শিখবো, আগে আমরা অঙ্কটার বেসিকটা শিখবো। তাহলে এখানে একটা পণ্য কিনা হয়েছিল বা ওই ঘড়িটি কিনা হয়েছিল কত টাকায়? ৩০০ টাকায়, এবং বিক্রয় করা হয়েছিল কত টাকায়? ৩৬০ টাকায়। তাহলে ক্রয় মূল্যের চাইতে বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে কী হবে? অবশ্যই লাভ হবে। ওকে, তাহলে আমরা জানি লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে আমরা লাভটা কী পাবো? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বিয়োগ করে। তাহলে বিক্রয় মূল্যটা কত ছিল? ৩৬০ টাকা, এবং ক্রয় মূল্যটা কত ছিল? ৩০০ টাকা। তাহলে লাভ হয় কয় টাকা? ৬০ টাকা লাভ হয়, তাই না? তাহলে এখানে এই যে ৬০ টাকা লাভ হয় সেটা কত টাকায়? ৩০০ টাকায়। অর্থাৎ একটা দোকানদার যদি ৩০০ টাকা দিয়ে একটি ঘড়ি কিনে ৩৬০ টাকায় বিক্রয় করে, তাহলে তার ৩০০ টাকায় লাভ হয় ৬০ টাকা। ওকে, তাহলে ৩০০ টাকায় লাভ হয় ৬০ টাকা। প্রশ্নে ১ টাকায় লাভ হয়, তাহলে কী হবে? যদি ৩০০ টাকায় ৬০ টাকা হয়, ১ টাকায় তো লাভ কম হবে। কম মানে আমরা কী জানি? ভাগ। কম মানে কী জানি? ভাগ। ওকে, তাহলে প্রশ্নে কি বলেছে? যে শতকরা। শতকরা মানে কত? ১০০। তাহলে ১০০ টাকায় লাভ হয়, এখানে কী হবে? ১০০ টাকায় বেশি হবে ৬০ গুণিত ১০০, আর নিচে কত হবে? ৩০০ টাকা। তাহলে ০ ০ কাটা, ০ ০ কাটা, ৩ একে ৩, ৩ বিশে ৬০। তাহলে কত হইল? ২০, তাই না? তাহলে শতকরা লাভ কত হলো? ২০%। এখানে ১০০ থাকার জন্য এখানে আমাদের কী হবে? পার্সেন্ট হবে। এই হলো আমাদের ২০%। তাহলে ওই ঘড়িটি কিনে ৩০০ টাকায় কিনে যদি ৩৬০ টাকায় বিক্রয় করা হয়, তাহলে শতকরা লাভ হবে ২০%। এখন এইটা আমাদের অঙ্কটার বেসিক। আমরা এই অঙ্কটাকে শর্টকাটে, অর্থাৎ বহু নির্বাচনীতে কম সময় বাঁচিয়ে আমরা কিভাবে করতে পারবো, তাহলে সেটাকে আমরা আগে শতকরা লাভ বা শতকরা ক্ষতির দুইটা সূত্র রয়েছে। ওকে, শতকরা যেহেতু লাভ চেয়েছে, আমরা লাভ বের করব, যদি ক্ষতি বলে ক্ষতি বের করব। তাহলে শতকরা লাভ সমান, উপরে দিবে, এখানে উপরে হবে লাভ ভাগ, নিচে হবে ক্রয় মূল্য, গুণিত ১০০%। তাহলে লাভ কত টাকা? আমাদের এই যে ৩৬০ থেকে ৩০০ টাকা বাদ দিলে কত হবে? ৬০ টাকা। ক্রয় মূল্য কত? ৩০০ টাকায় কেনা হয়েছিল, ৩০০ টাকা। আর এখানে কত ছিল? ১০০%। এই যে একটা শূন্য, এই যে শূন্য, এই যে শূন্য, এই যে শূন্য, কথা ৩ একে ৩, ৩ দুগুণ ৬, আর সরি ৩ দুগুণ ৬, আর এখানে একটা শূন্য। তাহলে কত হলো? ২০%। এই হলো আমাদের ২০%, এই যে আমাদের ২০%। তাহলে এইভাবে যদি এমসিকিউতে আসে, তাহলে আমরা কম সময়ে করতে পারবো, আর এটাকে আমরা বেসিক অনুসারে অঙ্কটি করতে পারবো। ওকে, এরপরে